ওকে, আজকে হচ্ছে তোমাদের শেষ ব্যাচ, যেটা জাহাঙ্গীরনগরের জন্য পিসিই ইউনিট, সেটার জন্য তোমাদের হচ্ছে আজকে শেষ ব্যাচের আজকে প্রথম ক্লাস। আজকে থেকে হচ্ছে তোমাদের ক্লাস নেওয়া শুরু করতেছি। ইনশাল্লাহ তোমরা চান্স পাবে, রেগুলার বেসিসে মোটামুটি ক্লাস হবে। ঠিক আছে। আর যারা হচ্ছে কমার্স থেকে ইউনিটে দিবা তারাও একটু আমাকে জানাও, তাদের জন্য আবার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ক্লাস আছে। এছাড়া যারা সায়েন্স কমার্স আর্টস আছো, তাদের তো মেইন সাবজেক্ট যেগুলো বাংলা, ইংরেজি, ম্যাথ, আইকিউ। ঠিক আছে, সি ইউনিটের জন্য ম্যাথটা লাগে না, কিন্তু বি ইউনিটের জন্য ম্যাথ লাগে। ঠিক আছে। আর ই ইউনিটে যারা সায়েন্স থেকে আর্টস থেকে দিবা তাদের আবার ম্যাথ লাগবে। তো সেভাবে আর কি করাই দিব, ফুললি প্রিপারেশন, এবং শিট টিট যেগুলো দিব ফুললি ইনশাল্লাহ তোমাদের কমন পড়বেই। তো এই জন্য তোমাদের একটাই কাজ, ঠিক আছে, যা যা শিট টিট দিব, ক্লাস দিব, রেকর্ডেড ক্লাস বা আমি যেগুলো নিব, সব তোমাদের কমপ্লিট করতে হবে। এই কয়দিন একদম ফুললি পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ চান্সটা পাবাই, কেউ আটকাইতে পারবে না। আর যে কোনো প্রবলেমে তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, যারা আর কি ব্যাচে অ্যাডমিট আছো তাদের সাথে আমি ইনশাল্লাহ এক্সামের আগ পর্যন্ত তোমাদের সব রকম হেল্প প্রোভাইড করবো, হ্যান্ড হোল্ডিং। তো আজকে হচ্ছে তোমাদের যেহেতু আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরীক্ষা জাহাঙ্গীরনগরের, তো তোমাদের তার আগে কিন্তু প্রিপারেশনটা নেওয়া লাগবে, যে কিভাবে অন্যান্য ভার্সিটির কোশ্চেন গুলো আসতেছে সেগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আজকে ইউনিটের পরীক্ষা হয়ে গেছে 4 জানুয়ারি। তো ইউনিটের পরীক্ষার কোশ্চেন সলভ করেই আমরা হচ্ছে আগাবো আমাদের আজকের ক্লাসে। এবং তোমাদের কোন শিটগুলো পড়তে হবে, কিভাবে কি পড়তে হবে, সেগুলো আজকে ক্লাসে বলে দিব। এবং কোন বিভাগের গুলা কোন কিভাবে পড়তে হবে সেগুলো সব ডিটেইলে কিন্তু জানাই দিব, ঠিক আছে। চলো আমরা একটু কোশ্চেনটা সলভ করি, লাইভ কোশ্চেন সলভ করব। আর তোমাদের কোশ্চেন হচ্ছে ক্লাস শেষে আমাকে জানাও, আমি কোশ্চেন অ্যান্সার গুলো দিয়ে দিব তোমাদেরকে কি দরকার। ওকে। তো যেগুলো কোশ্চেন এখানে দেখবা সেগুলোই কিন্তু তোমাদের বিভিন্ন ভার্সিটিতেও আসবে। যেমন প্রথম কোশ্চেন হচ্ছে হোমোসেপিয়েন্স অর্থ কি। তোমরা বলো দেখি হোমোসেপিয়েন্স অর্থটা কি। ভাই, এটা কি সৃজনশীল মানুষ? উভলিঙ্গ বলো। আচ্ছা, উভলিঙ্গ। মনে হয়, শিওর না। উভলিঙ্গ না, এরকম তো না। আচ্ছা, এটা হচ্ছে তোমার অর্থ বুদ্ধিমান মানুষ, ঠিক আছে। ভাই, এটা বুদ্ধিমান মানুষ কিভাবে হলো? হোমোসেপিয়েন্স অর্থই হচ্ছে তোমার বুদ্ধিমান মানুষ, ঠিক আছে। আরো সেপিয়েন্স ছাড়াও হোমো দিয়ে আরো কয়েকটা বর্গ আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানার কথা। তারপর হচ্ছে চুজ দা কারেক্ট স্পেলিং। ভাই, গ্রাফিতি বি। বানানটা কোনটা হবে বলো। GRAFFITI। গ্রাফিতি হচ্ছে বি। সবাই এটাই। কি বি বলতেছো? ওকে, ঠিক আছে। তারপর ডেঙ্গু শব্দটির উৎস ভাষা কি? ডেঙ্গু। ডেঙ্গু শব্দটির উৎস ভাষা, আচ্ছা, এটা হচ্ছে স্প্যানিশ ভাষা। তারপর সাহিত্যে নোবেল পুরস্কার 2024 পেয়েছেন কি? এটা তোমাদের অনেকবার বলছি আমি, বিশেষ করে রিসেন্ট ক্লাস যারা করছো তারা জানার কথা। এ কি হবে অ্যান্সার? রিসেন্ট ক্লাস এখনো করিনি ঠিক মতো। রিসেন্ট শিট দিয়ে দিছি অলরেডি, আর রিসেন্ট ক্লাসও আমার চ্যানেলে আছে অবশ্য। আচ্ছা, এটা হলো হ্যান্ড ক্যাং। গ্রাফিতি অর্থ কি? দেয়াল লেপিও। ভাই, দেয়াল লিপি ও দেয়াল চিত্র। দেয়াল চিত্র। দেশে প্রথমে এই সংবাদ পাঠিকা, এটা সবাই পারার কথা। অপরাজিতা। অপরাজিতা। রাজা অপরাজিতা। ববি বর্মার অপরাজিতা। আসল পরিচয়টা কি? রাজা। পারবো না। চিত্রশিল্পী। আচ্ছা, একজন বলছে চিত্রশিল্পী, বাকিরা কি বলতেছো?
না ভাই, এটা পারবো না। একজন পারবে না? আচ্ছা, তিনি চিত্রশিল্পী, যে বলছো কারেক্ট বলছো। মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য কোনটা? ভাস্কর্য কোনটা? আজু সবাই পারার ভাস্কর্য। কথা। না, রাজু ভাস্কর্য কি মুক্তিযুদ্ধের অপরাজয় জন্য নাকি? অপরাজয় অপরাজয় বাংলা। বাংলা। অপরাজয় কোম্পানি বাংলা শৈলী মেবি। পরিবর্তনের শহর কোনটি? আহ, কোম্পানি শৈলী কোন, পরিবর্তনের। কলকাতা বা মুর্শিদাবাদ, দুইটার মাঝে একটা হবে। মুর্শিদাবাদ। হ্যাঁ, অবশ্যই অ্যান্সার কি এখানে? মুর্শিদাবাদ। 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 তারপর হচ্ছে 21শে পদকের প্রবর্তক কে ছিলেন? এটা পড়ছি। এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 21শে পদক থেকে কিন্তু আসবে এমনিতেও। তারপর ক স্বাধীনতা পদক। জিয়াউর রহমান। হ্যাঁ, ক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কারেক্ট। আচ্ছা। তো এখন জিয়াউর রহমান অপশনে দেখলেই, আগে যেমন শেখ মুজিব অপশনে দেখলে সেটাই অ্যান্সার হইতো, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে জিয়াউর রহমান থাকলে সেটাই অ্যান্সার হবে। তো কোশ্চেনের প্যাটার্ন এভাবে চেঞ্জ হয়। তো ধ্বনি নির্দেশক চিহ্ন কোনটি? বর্ণ। বর্ণমালা। বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক এর সঠিক ইংরেজি কোনটি? বাংলাদেশ ডেভেলপিং ডে বাই ডে। বাংলাদেশ ইজ ডেভেলপিং। হ্যাঁ ভাই, বাংলাদেশ ইজ ডেভেলপিং না করুক। না, না। বাংলাদেশ ইজ এটা হচ্ছে তোমার কি লেখা আছে, বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, এটা একটা কি তোমার ও দোয়াবাচক, তাই না? পোস্টার। আচ্ছা, মে দোয়ার মতো। বাংলাদেশ। মে মে বাংলাদেশ বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। প্রসপার ডে বাই ডে। ঠিক হ্যাঁ আছে, ভাইয়া। এটা বাংলাদেশ হবে। ডে বাই ডে। তারপর বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কোনটি সঠিক? 2:10।5:10। কি বলো আন্দাজে? দশ। না না, 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 টেন ইস টু সিক্স। দশ দশের হইব। টু ক নাম্বার ছয় হবে, এটাই টেন পারো টু না? সিক্স। 10-6 এটাই তো। তারপর রিক্সা শব্দটির উৎস ভাষা কোনটি? জাপানি। 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 বাবা বাড়ি নেই বাক্যটির কারক বিভক্তি কি? উম, কর্তৃকারকে শূন্য। কর্তৃকারক বা, কিভাবে? আচ্ছা এখানে বাড়ি ভাইয়া নেই যদি মানে এটা কি অধিকরণ স্থান বাড়ি, শূন্য। বোঝাচ্ছে? অধিকরণ ভাইয়া, অধিকরণ। হ্যাঁ, অধিকরণ। অধিকরণ। ঠিক। আচ্ছা বাড়ি, কিন্তু এখানে ভাইয়া তো কোনো এখানে তো কোনো কারক নিচে নাই, তাই দাগ না? দেওয়া নাই। কারক নাই, এই কারণে শূন্য। অমিত্রাক্ষর। মাইকেল মধুসূদন অমিত্রাক্ষর হবে। অমৃতাক্ষর ইংলিশে কি বলে অমৃতাক্ষরকে? উম, আহ ব্ল্যাঙ্ক ভার্স। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ভার্স। উত্তরা গণভবনে যে জেলায় অবস্থিত উত্তরা নাটোর। গণভবন, নাটোর সবাই পারার নাটোর। কথা। নাটোর। নাটোর। টেরাকোটা। টেরাকোটা হচ্ছে পোড়ামাটি ফলক। পোড়ামাটির পোড়ামাটির। ফলক। প্রথম বাহ, বৃক্ষরোপণ চিত্রটির শিল্পীকে? আহ, কামরুল, না না, কামরুল হাসান না। প্রথম বৃক্ষরোপণ চিত্রটির পড়ছিলাম রে। আহ, পারতেছি না। এরকম কিন্তু ভুলে আসবে গেছি, মানে তোমাদের পড়ছিলাম। চিত্র, এগুলো কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে? C1 এর শিটে দেখবা। আর C1 এর শিটও কিন্তু তোমাদের সি ইউনিটের জন্য লাগবে, বারবার কিন্তু বলে দিছি। ঠিক আছে, যা যা শিট দিছি সবই সি ইউনিটের জন্য লাগবে। আর জি বি ভাইয়া। ইউনিটের জন্য এত ডিটেইল পড়তে হবে না। ওই শুধু 315 পেজের শিট আর 27 পেজের শিট পড়লেই হবে। আর রিসেন্ট শিট, রিসেন্ট শিটটা মেইনলি পড়তে হবে তোমাদের সবকটা ইউনিটের জন্য। কারণ দেশ চেঞ্জ হয়েছে, যে জেনজিটা এসে পড়ছে, দেখছো? তো জেনজি কোনটা বলো, তার আগে এটা বলে না। দ্য ফ্রেশ ইন ইন হাই স্পিড, এটা মানে কি? Face in high speed tends to cheerful. একজন বলতেছে চেয়ারফুল, বাকিরা কি বলো? আচ্ছা। এবং চেয়ারফুলই অ্যান্সার হতে পারে। কারেক্ট আর কি, চেয়ারফুল। হুম হুম, এটার মানে চেয়ারফুলই কি হবে। বুঝেছি ভাইয়া? কি বুঝাইছে বলো তো, চেয়ারফুল মানে স্পিরিট, কি বুঝাইছে? ভাই স্পিরিট মানে তো আনন্দ। অদম্য শক্তি, প্রফুল্ল। ইচ্ছা। তো চিয়ার এটার সাথে সিমিলার যায় আর কি। মানে এটা ভাই ইডিয়ম ফ্রেজ। হ্যাঁ, চেয়ারফুল মানে কি তোমার প্রফুল্লতা বোঝায়। প্রফুল্ল। হ্যাঁ, প্রফুল্ল, জয় তারপর এরকম। উৎসাহ, উৎফুল্ল, আনন্দদায়ক এসব বোঝায় আর কি। জি ভাইয়া। চেয়ারফুল। ইন হাই স্পিড, ঠিক আছে, সেম জিনিস। ওকে, জেনজির সময়কালটা কত?
হ্যাঁ, দুই 1990 হাজার থেকে 2000। পঁচানব্বই থেকে 2000, না না, আচ্ছা, এটা উনিশশো না। 2010 সাল পর্যন্ত। 2010 সাল, যদি 12 থাকতো 12ই অ্যান্সার হইতো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি। হ্যাঁ। জেনজি এটা জানতেই হবে, কারণ তোমরা জেনজি, আমি নিজেও একজন 2010, জেনজি। 2010। তারপর হচ্ছে দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, শিপটার প্লুরাল শিপই। ফর্ম কি হবে? শিপই ভাই, সিবি শিপ। হবে। হ্যাঁ, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। শিপিট। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভোকাবুলারির জন্য কি পড়বো? ভোকাবুলারির জন্য এখন তো আর ওইভাবে পড়ার সময় নাই, যেহেতু 1 মাস আছে। প্র্যাকটিস করো আর কি, যে কোনো বই আছে তোমাদের কাছে, কোনটা আছে? মাস্টার্স। আচ্ছা, মাস্টার্স থেকে প্র্যাকটিস করো। ভাই আমার কাছে মাস্টারে ভাই। সাইফোর্সের ছোট। আর মাস্টার্স আর যদি তোমাদের বই না থাকে আমার বললে হবে, আমার কাছে পিডিএফ আছে। আর যার ভাই একটু কাছে দিয়ে যে দিয়ে না ভাই তো। সাইফোর্স আমি আছে, সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি, সেটা করো, সমস্যা নেই। ভাই একটু পিডিএফটা আমি দিয়ে ওটাই দিন। পড়তেছি। ঠিক আছে, হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব। মাস্টারে মোটামুটি 1000-এর মতো ভোকাবুলারি আছে, ওইগুলা পড়লেই কি কমন আসবে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে। তো বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে তারকা চিহ্ন কতটি? অনেকবার আসছে এই চারটি। কোশ্চেনটা। চারটি। চারটি। 4টা। হরনের বিপরীত শব্দ কি? হরনের বিপরীত গ্রহণ। গ্রহণ। শব্দ। না, না গ্রহণ না, না। পূরণ হরণ আর গ্রহণ পূরণ হরনের। তো পূরণ একই পূরণ হইলো, তাই পূরণ না? পূরণ একটা হরণ না, মেয়ের বর্জন। ইজ্জত তুমি পূরণ ভাইয়া। হরণ বর্জন করতেছো। ভাইয়া। না, বর্জন না, পূরণ করে দাও। পূরণ। ঠিক পূরণ আছে, পূরণ। তুমি হরণ না কইরা তাকে শাড়ি দিয়া মোড়াই দিলা, তাহলে এটা কি পূরণ করলা? এইভাবে আর কি মেয়েদের মন পাওয়া যাবে, কিন্তু হরণ করলে পাওয়া যাবে না। ফিডব্যাক সাউন্ডস ফর। স্ট্যান্ড ফর এনকারেজমেন্ট ফিডব্যাক, না, অপিনিয়ন না, হেল্প, অপিনিয়ন, কারেকশন। কারেক্ট, ব্যাক। ফিডব্যাক দেওয়া, একটা ফিডব্যাক কাজের দেওয়া। আপডেট দেয়া মানে কারেকশন। বা হেল্প। অপিনিয়ন, না, অপিনিয়ন হবে। অপিনিয়ন। ওপিনিয়ন। ঠিক আছে, ফিডব্যাক হ্যাঁ। স্ট্যান্ডস অপিনিয়ন। ফর ওপিনিয়ন। তোমার মতামত জানতে চায়। কোন একটা, মনে করো রেস্টুরেন্টে খাইলা, সেটা ফিডব্যাক চাচ্ছে ভালো নাকি খারাপ। হ্যাঁ। অনেকগুলো ভালো রেস্টুরেন্টে কার্ড দিয়ে দেয়, ওইখানে লেখা লাগে যে কেমন আর কি খাবারটা, ভালো লাগলো নাকি, সেই অনুযায়ী তারা চেঞ্জ করে। তারপর হচ্ছে তোমার ওয়ান হু লাভস বুকস ইজ কল্ড এ, কি বলে তাকে? বিবিলোফাইল এটা। বিবল অফ ফাইল বলে তাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে ইংলিশে এক সাবস্টিটিউশন। কথায় প্রকাশ, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইংলিশে এক কথায় প্রকাশ। এগুলো তোমার জানতে হবে, জাহাঙ্গীরনগরে ভরপুর আসবে। টাইপোগ্রাফি শব্দের বাংলা কি? উম, অক্ষরের চিত্র, চিত্রলিপি, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি, মুদ্রাক্ষর, মুদ্রাক্ষর শিল্প। না না, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি। আচ্ছা, তুমি ঠিকই বলছো, মুদ্রাক্ষর শিল্প। তারপর হচ্ছে প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী শিল্পী কে? এটা পারবো না ভাইয়া। কেউ পারবে না? কনফিউশন। আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে তোমার অধ্যাপক হাশেম খান। তারপর হচ্ছে সঠিক বানান কোনটি? নিয়মানু ক খ নাম্বার। নাম্বার। ওকে, তারপর কো। হচ্ছে নন্দন এর সমার্থক শব্দ কি? নন্দন শব্দটি সমার্থক শব্দ। খুব। নন্দন পার্ক আছে। কি নন্দন। কি সমর্থক সৌন্দর্য, অভিনন্দন। সৌন্দর্য। অভিনন্দন। না না, সৌন্দর্য, নন্দন। সৌন্দর্য। ও, ও, সুন্দর। সুন্দর। আর নান্দনিক, নান্দনিক মানে কি এস্থেটিক আর কি, সুন্দর হ্যাঁ, অনেক। ঠিক আছে, শিল্পকর্ম। এই বাংলাগুলো ইউজ করবা, নান্দনিক। তোমাকে আচ্ছা। অনেক নান্দনিক লাগছে, নতুন একটা ওয়ার্ড, ভাল লাগবে সবার শুনতে। তবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান কোনটিতে? সোনারগাঁ লোকশিল্প সোনারগাঁ জাদুঘর। লোকশিল্প জাদুঘর। সোনারগাঁ হলো শিল্প। লোকশিল্প জাদুঘর তিনি তৈরি করেন। চিত্রশিল্পী ছিলেন কে? এই কবিদের বঙ্কিমচন্দ্র। মধ্যে কে ছিলেন? জসিম, না 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 আর না, না, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্রশিল্পী। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি? ধ্রুব। রক্তের কবি। ধ্রুব। 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 ঠিক আছে, ধ্রুব। তোমরা যেখানে পরীক্ষা দাও না কেন, রবীন্দ্রনাথ আর কাজী নজরুল থেকে এক এক 2 নাম্বার আসবে মাস্ট, ঠিক আছে। তো এনাদের দুইজনের বায়োগ্রাফি খেয়ে ফেলতে হবে, জি আসবেই ভাই। কমন, না আসলে টাকা ফেরত। জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? সবাই পারো। আবু সাইদ। আবু সাইদ। প্রদোষে প্রাকৃত জন উপন্যাসের লেখক কে? এটা শওকত আলী। শওকত আলী। শওকত আলী। সংগ্রাম তৈলচিত্রটি এঁকেছেন কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন, শিল্প। ঠিক আছে।
এই সংগ্রামের তোমার এটা তো চলচ্চিত্র দিয়ে আঁকছে, এছাড়াও তোমার এটা ভার্চুয়ালি আছে আর কি, 3D। এই তোমার এই যে ইয়াতে আছে, কি বলে, সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে কেউ গেছো? গেলে দেখার হ্যাঁ ভাই। কথা, একটা না ভাই। গরু ঠেলে আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই সেটাই জি দেখছি। হলো জি ভাই সংগ্রাম। দেখছি। সেটার জন্য অভিধানের লিওনার্দো দ্য ভিঞ্চির লাস্ট সাপারের মূল চরিত্র কোনটি? না ভাই, এটা পারবো না। পারবো না ভাইয়া। যিশু। অবশ্যই যিশু, তাই না? মূল চরিত্র। লাস্ট সাপার মানে হচ্ছে তোমার এই যে ঈসা আলাহ সাল্লাম আর কি, যা উঠায় নেওয়ার আগে তাকে, তারা হচ্ছে লাস্ট বারের মধ্যে আল্লাহর তরফ থেকে আর কি খাবার খায়। ঠিক আছে, উনি তো আল্লাহর কাছে চাইলে খাবার পাঠায় দিত। তো 12 জন আর কি ওনার বন্ধু বান্ধব নিয়ে খাইছিল, সেটাকে বলে লাস্ট সাপার। এরপরে খ্রিস্টানরা বলে যে তাকে মেরে ফেলা হয়েছে, আর আমরা মুসলিমরা জানি যে হচ্ছে তাকে উঠাই নিছে, মারা নেই। তার বন্ধুকে বরঞ্চ হচ্ছে তার চেহারা দিয়ে তাকে হচ্ছে তারা মারছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ 79তম। পরিষদের কোন অধিবেশনে 79তম। ভাষণ দেন? 79তম। 79তম, ঠিক আছে। 79তম। এবং তিনি কোন দেশ সফর করেন প্রথম? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর। আর যুক্তরাষ্ট্র। হ্যাঁ, যুক্তরাষ্ট্রে, ঠিক আছে। সেকেন্ডে কোথায় ভ্রমণ করেন? সেকেন্ডে। সাম্প্রতিক কয়েকদিন বলে আগেই দিচ্ছি। করছে। সেকেন্ডটা ভুলে গেছি। মিশরে, ওআইসির বিশ্ব। জন্য, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। 23 নম্বর তৈলচিত্র তাহলে কি ওআইসি আর চিত্রকর্ম। হচ্ছে তোমার জাতিসংঘ, এই দুইটা চিত্রকর্ম। সম্পর্কে ডিটেইলে জানতে হবে, এখান থেকে পরীক্ষা আচ্ছা। আসবে। তবে 23 নম্বর চলচ্চিত্র এটা কি? চিত্রকর্ম। না, এটা চিত্রকর। একটা উপন্যাস। উপন্যাস, ঠিক আছে। নাম দেখে পাগল হলো না। এই 23 নম্বর চলচ্চিত্র উপন্যাসটি কার লেখা, কে পারবা? ও, না ভাই পারবো না। পড়ছিলাম রে, ভুলে গেছি। আলাউদ্দিন। আল আজাদ। হ্যাঁ, ঠিক আছে। ওনার নামেও 3টা অক্ষর, না 3টা ওয়ার্ড, আলাউদ্দিন আল আজাদ। তার লেখা হচ্ছে 23 নম্বর চলচ্চিত্র। আচ্ছা ঠিক ভাই, আছে, আমি আলাউদ্দিন আল আজাদ, দেখো আ টেক্সট করবো। আছে, এনার নামে আবার ত তো আছে। তো এইভাবে আর কি অনেকেই নিজের নামের সাথে একটু মিলাই মিলাই রাখে। জি ভাই। আইএসবিএন যে বিষয়ের সাথে ভাই সম্পর্কিত? এটা বইও প্রকাশনা। বইও প্রকাশনা। বই ও প্রকাশনা, ওকে। তাহলে 40টা তোমরা বুঝলা, কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারলা, ঠিক আছে। এইভাবে আর কি অন্যান্য ভার্সিটিতেও কিন্তু এই সেম প্যাটার্নে পরীক্ষা হবে। ওকে। জি ভাই। তো এই জন্য তোমরা হচ্ছে আমার চ্যানেলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, বন্ধু বান্ধবদের দিয়েও করাবা। জি ওকে। ভাই, অলরেডি চলে আসছে। ওকে, এবার হচ্ছে তোমাদের হচ্ছে পড়ানোর সিস্টেমটা আমি বলে দিই। তোমরা হচ্ছে সব শিট গুলো দেখছো না? জি ভাই, সিটগুলো দেখতেছি। যেটা হচ্ছে তোমাদের প্রথম যেটা দিছে 315 পেজের, ঠিক আছে, সেটা কিন্তু বি ইউনিট, সি ইউনিট, ইউনিট, যে ইউনিটে পরীক্ষা দাও ওটা একবার রিডিং দিতেই হবে, ঠিক আছে। ওটা তো হচ্ছে ভাইয়া, সম্পূর্ণ পড়তে হবে। ওইটা যদি ওইখান থেকে না পড়ে আমি আর কি জুবায়ের জিকে পড়তেছিলাম, ওইটা হবে? হ্যাঁ, ওইটাও হবে। তাও ওটা একটু দেখে নিও, ওটা শর্টকাটে আছে, কি আছে আর কি, একটু দেখে নিও টপিক গুলা। জি ভাই। আর জুবাইর জিকে পড়লেও তোমার কভার হবে, নো প্রবলেম। এরপর আছে বিষয়ভিত্তিক জিকের জন্য যে শিট গুলো দিচ্ছে C1 ইউনিটের জন্য, এই দুইটাই লাগবে তোমার সি ইউনিটের জন্য, ঠিক আছে। C1 C দুইটাই কিন্তু তোমার সি ইউনিটের জন্য লাগবে। এছাড়াও ল যেহেতু নতুন করে যুক্ত হয়েছে, তাহলে সংবিধানটা অনেক ভালো করে রপ্ত করতে হবে, সংবিধান, মুক্তিযুদ্ধ, ঠিক জি আছে, ভাই। অনেক ভালো করে রপ্ত করতে হবে। কারণ এই আইনে তোমার সংবিধান, মুক্তিযুদ্ধ, বিশেষ করে সংবিধান সংশোধনী, সংবিধান কি সংশোধনী। সংশোধনী, বিশেষ করে জিয়াউর রহমানের আমলে, তারপর খালেদা জিয়ার আমলে যেগুলো হয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই আসবে পরীক্ষায়, ঠিক আছে। আর জাহাঙ্গীরনগরের ভিসিও কিন্তু বর্তমানে বিএনপি পন্থী আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো সবকিছু আর কি বিএনপি টাইপের জিনিসপত্রই আসবে, এতটুকু তোমরা নিশ্চিত থাকো। আচ্ছা ভাইয়া, মোটামুটি টপ 100-র মধ্যে থাকতে কেমন মার্কস লাগবে? কততে? টপ 100-র মধ্যে থাকতে হলে অবশ্যই তোমার 75 পাইতে হবে 100-তে, আর মানে পরীক্ষা টোটাল তো মার্কে। 80-তে ভাই। হ্যাঁ, 80-তে তোমার তাহলে 55 56। তোমার আচ্ছা। জিপিএ কত আছে সেটার উপর নির্ভর করে। জি জিপিএ হচ্ছে ভাই। 20-এ, তোমরা জানো, ঠিক আছে। এরপরে তোমাদের হচ্ছে ম্যাথের শিট দিয়ে দিব আমি, ঠিক আছে। ম্যাথে যেগুলো কোশ্চেন অ্যান্সার দেবো ওগুলা করলেই তোমাদের অপশন সহ কমন পড়বে। তারপর আইকিউ শিট অলরেডি দিয়ে দিছি, ঠিক আছে। জি ভাই। তারপর ভাই ম্যাথ ইংলিশের জন্য গুলো। মাস্টার জিকেটা আমি তোমাদের পিডিএফ দিব। এছাড়াও আহ, এই মাস্টার জিকেটা তোমরা মোটামুটি সলভ করলেই হবে। তোমরা হচ্ছে বাসায় বসে বসে প্রত্যেকটা টপিক থেকে
প্রথম 200টা করে করবা। কতটা করে করবা? 200টা। 200টা করে 200টা। করবা, ঠিক আছে? প্রত্যেকটা টপিক থেকে করো, এটাই বেস্ট হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে বাংলার ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে কি বই আছে তোমাদের কাছে? অভিযাত্রী। আর অভিযাত্রী। আচ্ছা, অভিযাত্রী থাকলেই হবে। প্রত্যেকটা টপিক থেকে 200টা করে করবা। আর প্রত্যেকটা লেখক করার দরকার নেই, বিশেষ করে তোমার কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর, এদের থেকে মাস্ট। এছাড়াও মাইকেল মধুসূদন। আর বাকি যেগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ে যে লেখকগুলো আছে তাদের সম্পর্কে পড়তে হবে। এবং পাঠ্য বইয়ের বাইরে যেটা আর পড়তে হবে সেটা হচ্ছে আল মাহমুদ, আহমদ ছফা, ঠিক আছে? লিখে রাখো, এনারা হচ্ছে বিএনপি পন্থী ছিল। তো এনাদের সম্পর্কে আর কি জানতে হবে। তারপর আল ফররুক মাহমুদ। আহমেদ। হ্যাঁ, আল মাহমুদ, লিখে এটা রাখো কি এদের নাম। পড়বো ভাই? তারা তাদের তারা কি কি কর্ম করে গেছে আর কি, উপন্যাস কি কি লিখছে, কবিতা কি কি লিখছে। আল মাহমুদ, তারপর হচ্ছে কি কি বললাম না, আহমেদ ছফা, ফররুক আহমদ আহমেদ। ছফা আর ফররুক আহমেদ, ঠিক আছে? মুসলিম রেনেসাসের কবি। ভাই বাংলা ফার্স্ট কি শর্ট সিলেবাস নাকি ফুল? ফুল সিলেবাস পড়তে হবে বাংলা। আগে শর্ট সিলেবাস কমপ্লিট করবে, দেন ফুলে যাবা। তো ভাই আহমেদ বাংলা, সুফার পর কি বললেন? ফররুক আহমেদ। ফরুক আহমেদ। ওকে। তো এগুলো হচ্ছে তোমাদের সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। আমি মনে হয় তোমাদের সব কটা সাবজেক্টই বলে দিছি কিভাবে পড়তে হবে, ঠিক আছে? না বললে তোমরা বললো। আর যেগুলো রেকর্ডেড ক্লাস দিছি আর কি, সেগুলা সব শেষ করছো তোমরা? না ভাই এখনো শেষ করা হয় নাই। আচ্ছা, ওগুলো হচ্ছে দ্রুত শেষ করে ফেলতে হবে তোমাদের। যেগুলো রেকর্ডেড ক্লাস দিছি ওগুলো হচ্ছে তোমরা 1.5, 1.5 বা হচ্ছে 2 স্পিড দিবা। এই স্পিড দিয়ে আর কি শেষ করে ফেলবা। না, 1.5 দিয়ে এটি এনাফ। সাথে হচ্ছে খাতা কলম নিয়ে বইসো, লেখা রেখো আর কি কোনগুলা কি বলে দিছি ক্লাসে, ঠিক আছে? ভাই এছাড়াও যেসব সেলিম আল নামগুলো দিন। বলছেন ওগুলা সেলিম আল, কোথা থেকে পড়বো? হ্যাঁ, যেসব নামগুলো বলছিলেন, এই যে আল মোহাম্মদ, আহমেদ সুফা, এটা হচ্ছে তোমাদের কাছে কোন বই আছে বাংলার জন্য? আমাদের কাছে তো অভিযাত্রী। অভিযাত্রীটাই আপাতত আছে। হ্যাঁ, অভিযাত্রীতেই পাবা, দেখবা আছে। ও আচ্ছা। এরপর হচ্ছে গ্রামার, যে বাংলা টপিক গুলো, সেগুলো হচ্ছে প্রত্যেকটা টপিক থেকে প্রথম 200টা করে করে ফেলবা, ঠিক আছে? এইভাবে করে বইটা শেষ করে ফেলবা। বেশি দিন টাইম দেওয়া যাবে না, ঠিক আছে? জি। তোমরা হচ্ছে প্রত্যেকটা দিন, আর যারা হচ্ছে বি ইউনিট টার্গেট, যাদের ম্যাথ, তাদের প্রত্যেকটা দিন হচ্ছে তোমার 2 ঘন্টা করে ম্যাথ করতেই হবে, মাস্ট। ঠিক আছে, ম্যাথ করা ছাড়া কিন্তু চান্স হবে না। প্রত্যেকটা দিন আর কি নিয়ম করে 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা ইংলিশ। এই 4 ঘন্টা তোমরা হচ্ছে আলাদা করে দেন, বাকি কি পড়বা সেটা ভিন্ন ব্যাপার। সেটা ম্যাথ যদি বেশি পড়ে পড়লা, ইংলিশ বেশি পড়লে পড়লা। কিন্তু ম্যাথ আর ইংলিশ প্রতিদিন 2 2 4 ঘন্টা যদি না পড়ো, চান্স কিন্তু কোনোভাবেই সম্ভব না, ঠিক ভাই আছে? একটু যদি টপিক গুলা বলতেন ইংলিশের। ইংলিশের টপিক বারবার হচ্ছে চাচ্ছ, তাহলে হচ্ছে ইংলিশের টপিক হচ্ছে তোমাদের আমি বলে দিব। হ্যাঁ একটু বলে দেন তাহলে নোট করে ফেলি এখনই ভাই। ঠিক আছে, আচ্ছা, ওয়েট এ মিনিট। আচ্ছা ভাই। ভাইয়া ইংলিশ রিলেটেড আপনার কাছে কোনো শিট আছে? হ্যাঁ, ইংলিশ লিটারেচার শিট আছে, সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর লিটারেচার মাস্টার গ্রামে তো অনেক বেশি। এত লাগবে না আর কি, তোমরা জাস্ট রোমান্টিক এজ, ঠিক আছে, লিখে রাখো। রোমান্টিক এজের 4টে কবি, কি কি নাম? নাম হচ্ছে উইলিয়াম ওয়াটসন, ঠিক আছে, আর তারপর এস ভাই? টি কলারিস, পিবি শেলি আর জন কিটস। এই 4জন হচ্ছে কবি, আর 2জন ঔপন্যাসিক। একজনের নাম জেন অস্টেন, আর একজনের নাম হচ্ছে তোমার জন ড্রাইডেন। ভাই নামগুলো একটু লিখে দিয়ে, নেটে বাঁচতেছে। তো এই কয়জন হচ্ছে তোমার রোমান্টিক এজ থেকে পড়তে হবে। আর এলিজাবেথেন এজ থেকে তোমার ক্রিস্টোফার মার্লো আর শেক্সপিয়ার। শেক্সপিয়ার সম্বন্ধে ডিটেইলে পড়লে কমন মাস্ট। হ্যাঁ প্রথমে একটু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর সেকেন্ডটা কি ছিল? এস টি এম কলারিস। এস টি কলারিস। পিবি শেলি বললেন। শেলি। হ্যাঁ, পিবি শেলি আর জন কিটস। জন কিটস। এরপর ভাই আর? আর হচ্ছে তোমার ড্রাইডেন, রাইটার আর কি, এরা 2জন ঔপন্যাসিক। আর হচ্ছে জেন অস্টেন। রাইডেন, জেন অস্টেন। এই কয়েকটা বলি হয় ভাইয়া? হ্যাঁ, রোমান্টিক এজ। আচ্ছা ভাই। আর ওদিক আর থেকে হচ্ছে, এলিজাবেথ। আর এলিজাবেথান এজের হচ্ছে 2জন পড়বা, উইলিয়াম শেক্সপিয়ার আর ক্রিস্টোফার মার্লো।
এনাদের সালগুলা দেখবা, জাস্ট একটু পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা ভাই। আর ভাই গ্রামারের টপিক গুলা? ওকে, গ্রামের টপিক গুলো দিচ্ছি, দাঁড়া ওয়েট। ভাই লিটারেচারের যে শীটটা দিবেন ওই শীটের সবগুলা পড়লেই হবে? যে শীট দিব এত কিছু তো পড়া লাগবে না, মানে একটু বেশি থাকবে না। আচ্ছা আচ্ছা। যা পড়তে হবে তো বলেই দিলাম। আচ্ছা ভাই। আচ্ছা, কোন কোন টপিক পড়তে হবে এটা তোমাদের আমি আরেকদিন বলে দিচ্ছি। আজকে আমার কাছে এখন জিনিসটা নাই। ভাই এমনি তো নর্মালি যেরকম পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি, এগুলা তো আছেই। বাট এক্সেপশনাল যেগুলা, ওই এক্সেপশন গুলো একটু বললেন। এক্সেপশনাল হচ্ছে তোমার পিন পয়েন্ট এরর, আচ্ছা, ঠিক পিন আছে, তারপর পয়েন্ট হচ্ছে এরর। সেন্টেন্স কারেকশন, এগুলো আচ্ছা থেকে আচ্ছা, মাস্ট আসবেই আর কি। কারেকশন। আর ভাইয়া? সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, তারপরে যে সাবজেক্ট একটু আগে যেটা পড়াইলাম তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? অ্যানালজি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? এক কথায় উত্তর। হ্যাঁ, হ্যাঁ, এক এক কথায় উত্তর বা ইংলিশে। আর তারপর হচ্ছে প্রেপোজিশন, ঠিক আছে, প্রেপোজিশন থেকে আসবেই আর কি, মিস নেই। কথায়। তারপরে স্পেলিং, মিস নেই। ঠিক আছে, এগুলো লিখে রাখো। এই কয়টা টপিক আপাতত শেষ করো, দেন আমি তোমাদের এক ক্লাসে আর কি আমি আরেকটু অ্যানালিসিস করে তোমাদের একটা পূর্ণাঙ্গ জিনিস দিব। এছাড়াও তোমাদের আমার ইউটিউব চ্যানেল অলরেডি দেওয়া আছে যে টপিক, ইংলিশ টপিক কোনগুলা, তোমরা একটু সার্চ দিলে দেখতে পারবা। এইগুলা কি ক্লাস নিবেন আমাদের কি রেগুলার, এই টপিক গুলার? হ্যাঁ, যতগুলো সম্ভব ইনশাল্লাহ ক্লাস নেব, এই এক মাসে যতটুকু পসিবল। কিন্তু তোমাদের যেভাবে বলে দিছি এইভাবে তোমাদের নিজেদের কিন্তু আগায় যেতে হবে। কারণ আমার আমি কি করতে পারবো, আমি তোমাদের সবচেয়ে বেশি কি করতে পারবো, দিক নির্দেশনা দিতে পারবো। ঠিক আছে, আর পড়ার দায়িত্ব হচ্ছে তোমাদের, কারণ 24 ঘন্টা তো তোমাদের ক্লাস করাচ্ছি না। আমি জি ভাই। তোমাদের 1.5-2 ঘন্টা যা ক্লাস নিব, বাকিটা হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করে চান্সটা পেতে হবে। তোমাদের এখানে সবাইকে বি ইউনিটে পরীক্ষা দিবা? হ্যাঁ ভাই জি দিব। ভাইয়া। ওকে, হ্যাঁ তাহলে দিব। ম্যাথটা মোটামুটি রেগুলারই করতে হবে, আমি নিজেও তোমাদের ম্যাথ করাই দিব। ঠিক আছে, মোটামুটি ম্যাথটা রেগুলারই থাকবে, চিন্তা করো না। কিন্তু ম্যাথের যে টপিক গুলো দাগাই দিছেন ওইগুলো বেশি করে দেখবো, হ্যাঁ। হ্যাঁ, ওগুলো হচ্ছে বেশি করে দেখতে হবে। আর ম্যাথের যেগুলো শিট দিব, পরীক্ষা টরীক্ষা নিব। আচ্ছা, তোমাদের আর কি কি কোশ্চেন আছে বলো। আজকে মেনলি তোমাদের তো ভাই ওরিয়েন্টেশন ক্লাসই ছিল। আচ্ছা, আচ্ছা ভাই, হুম। আপনি ওই যে কিছুদিন আগে ওই যে জিকে এর কিছু বিসিএস এর শর্ট কোশ্চেন দিছেন, তো ওইগুলা যদি আমি অন্য কোনো মানে জিকে বই থেকে যদি পড়ে কমপ্লিট করে ফেলি। জিকে শর্ট কোশ্চেন দেখি বলতে কোনটা? মানে ওই যে মানে আপনি মানে লেখা ছিল যে হচ্ছে বিগত বছরে মানে বিসিএস এর যেই মানে এই পর্যন্ত জিকে যে শর্ট কোশ্চেন আসছে, মানে অনেকগুলো আপনি পিডিএফ দিচ্ছেন, মানে ওইটা বলতে চাচ্ছি। হ্যাঁ, 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 ওগুলো হ্যাঁ তুমি যে বই তো থেকে পড়া পড়লার সমস্যা নেই তো। হ্যাঁ, ওটা তো যে কোনো একটা জেনারেল বই থেকে তো পড়লেই হবে, কম বেশি তো টপিক একই থাকবে। হ্যাঁ, মোটামুটি একই আছে, তো একটা প্যারা নেই। কিন্তু তোমাদের হচ্ছে পড়াশোনাটা করতে হবে। বি ইউনিটে চান্স পাইতে হলে ম্যাথ আর ইংলিশ রেগুলার 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। আর যদি সি ইউনিটে চান্স পাইতে চাও তাহলে প্রতিদিন ইংলিশ 2 ঘন্টা, জিকে 3 ঘন্টা, তারপর বাকি আর কি পড়বা পড়বা। ঠিক আছে, এটা হলো মিনিমাম একদম। কিন্তু তোমাদের প্রতিদিন পড়াশোনা করতে হবে অ্যাটলিস্ট 12 আওয়ার্স, 12 ঘন্টা পড়তেই হবে। ঠিক আছে, 12 ঘন্টা যদি না পারো তার পরের দিন মনে করো সেই 13-14 ঘন্টা পরে ওই তার আগের দিন একটা পোষাই দিবা। আর এই 30 দিন ঘরের বাইরে যাওয়াই যাবে না, শুধু ঘরেই বসে থাকবা এবং পড়াশোনাটা করবা। ঠিক আছে, ঘরে বসে আরাম, অনলাইনে কোনো কিছু মনে করো জানলা না পারলা না বা বুঝতেছো না, জাস্ট আমার মেসেজ দিয়ে দিবা হোয়াটসঅ্যাপে যে ভাই এটা করা দেন, এটা কেমনে কি, আমি দিয়ে দিবো। ঠিক আছে, ঘরের বাইরে বাইরে হওয়া যাবে না, জাস্ট ঘরে বসে থাকবা। এই কয়টা দিন হচ্ছে ঘরে বসার কাজ। হ্যাঁ, আমাদের কোন কোন কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে ভাই? কোশ্চেন ব্যাংক শুধু জয়কলি ইউনিভার্সিটি, জয়কলি থেকে কোশ্চেন ব্যাংক দেখবা আর কি, যে কোনটা তোমার, কোন ইউনিট তোমার টার্গেট। জি ভাই, এমনি বিসিএস এর কোশ্চেন ব্যাংক কি সলভ করতে হবে? যদি করতে পারো তত অনেক সেরা, তত মোটামুটি সবই কমন পেয়ে যাবা। আচ্ছা ভাই, আমি তো পান করি প্রশ্ন ব্যাংক সলভ করতেছি, হবে না? কোন ইউনিটের জন্য? বি সি দুটাই। হ্যাঁ, করো, করলে কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারবা। ঠিক আছে, পারলে হচ্ছে তোমরা একটা পুরান কোশ্চেন ব্যাংকও কিনো, মানে 2018-17 সালের। যদি একটা কিনতে পারো তাহলে ওইখান থেকে মনে করো 2010-12, তারপর 2009 সালের কোশ্চেন গুলো পাবা, তাহলে আর কি আরো মিলাইতে পারবা। ঠিক আছে, তাহলে একদম দেখবে যে অনেকগুলো কমনও পড়ে যাবে। যত পুরান কিনতে পারবো তত লাভ।
ঠিক আছে, আর আর যদি 2010 সালের একটা পাও তাহলে 2004, 5, 3, 2001 সালের কোশ্চেন গুলো থাকবে সেখানে। ঠিক আছে, দেখবা যে এগুলাই চলে আসবে, অপশন সহ কমন পড়বে। তাহলে ভাই বিসিএস এর কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করলে কমন পাই যাও অপশন সহ? হ্যাঁ, অনেকগুলো কমন পাবা। কি কি ভাই, বাংলা ইংলিশ জিকে এই তিনটাই সলভ করতে হবে? ম্যাথ, ম্যাথ আইকিউ। বিসিএস এর ম্যাথও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ভাই। বি ইউনিটে চাইলে তো ম্যাথ লাগবেই। জি ভাই। ওগুলাই চলে আসবে হ্যাঁ, তো। ম্যাথের সাজেশনটা কোথায় দেওয়া আছে? ম্যাথের সাজেশন হচ্ছে দেনি, এখনো দিচ্ছি তোমাদের গ্রুপে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের 175টা ম্যাথ দিব। আচ্ছা, তোমরা এখানে কেউ ইউনিটে কমার্স থেকে নাই না? না না। ভাইয়া। ভাই ওকে। আমরা তো অনেকে সায়েন্সের থেকে আছি, তো আমাদের তো অনেক বই টই নেই, একটু শীট দিয়ে দিয়েন সব। হ্যাঁ, কি কি লাগবে আমার বললো জাস্ট। আমার কাছে প্রায় সব সিটি অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম মানে জিনিসই। যেসব টপিক গুলা থেকে আসবো ওইসব শীট গুলা দিলেই হবে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি তো অনেকগুলো, এগুলো শেষ করছো, এগুলো শেষ করার আগে একটু, আচ্ছা শেষ তারপর করছি। হচ্ছে আরো নেক্সট শিট পাবা। আর ভাইয়া ওকে। ওই জিকে যেগুলা ভাই, সাবজেক্টিভ জিকে যেগুলা, আমি তোমাদের কি দিতে চাইলাম মাত্র, ম্যাথ না? হ্যাঁ জি ম্যাথ। জি জি হ্যাঁ। হ্যাঁ, সাবজেক্টিভ জিকের জন্য কিন্তু শিট দেওয়া শেষ। ঠিক আছে, তোমাদের একদিন ক্লাস নিয়ে আমি তোমাদের পড়া ধরবো। শিট আর ক্লাসগুলো তোমরা হচ্ছে করে ফেলো দ্রুত। ঠিক আছে, ভাই এই সাবজেক্ট বা নেক্সট সাবজেক্টিভ জিকে নেক্সট আপনি উইকে। যেগুলো। হ্যাঁ, সাবজেক্টিভ জিকে সি ইউনিটের কিন্তু আমি তোমাদের শিটও দিছি এবং ক্লাসও দিয়ে দিছি। নেক্সট ক্লাসে আমি হ্যাঁ। তোমাদের হচ্ছে নেক্সট উইকে আর কি, নেক্সট উইকে তোমাদের পড়া ধরবো। ঠিক আছে, তোমরা অবশ্যই কমপ্লিট করে রাখো, যে ক্লাসে না পড়া পারো। আচ্ছা ভাই ওই খুব ওই। আচ্ছা ভাই ওইখান থেকে যদি মানে ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলেই তো কমন পড়বে, তাই না জিকে? হ্যাঁ, অবশ্যই সব একদম মুখস্থ থাকতে হবে, এর বাইরে ওইটা যাবে কি না। ভাই? আর রিসেন্ট জিকেও কিন্তু তোমাদের দিয়ে ফেলছি, রিসেন্টটাও তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে। ভাইয়া ওই সাবজেক্টিভ যে জিকে শিটটা ওইটা তো অনেক বড়। মানে সব কি পড়তে হবে নাকি শুধু দাগানো গুলা? সাবজেক্টিভ জিকে কই বড় আন্দাজে? বা এক একটা 25 পেজ? না না, 10-15 পেজ, ওটা কোনো হইলো নাকি? রিডিং পড়বা পুরোটা ফার্স্টে। ফার্স্টে তো মুখস্থ করতে যাবে না, ফার্স্টে হলো রিডিং পড়বা। দেন হচ্ছে তোমরা দাগানো গুলা, আমি যেগুলো দাগাইছি সেগুলো তো পড়বাই। এছাড়াও তোমাদের যদি মনে হয় এখনকার যুগে এটা ইম্পর্টেন্ট বা এটা তোমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, তখন সেটা একটু দাগাই নিয়ে পড়বা। পিডিএফ তো আচ্ছা তোমাদের ফোনেও দাগাইতে পারবা। আচ্ছা ভাই। পড়াশোনা করতে হবে আর কি, বেশি তো। যে কয়টা দিন আছে এই কয়টা দিন পড়লেই ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, কিন্তু তোমাদের পড়াশোনাটা আর কি ওইভাবে করতে হবে, জি ভাই, আমরা তাহলেই প্রিপেয়ার। সম্ভব। আচ্ছা, ভাই আমি তো। এখন যদি হ্যাঁ, বলো। আমাদেরকে একটা রুটিন সেট করে দিতেন, এটা আর কি এক্সট্রা একটা, ধরেন একটা রুটিন প্রত্যেকদিন কিভাবে মানে কোন কোন টপিক গুলা পড়তে হবে, একটা রুটিন সেট করে দিতে রুটিন টুটিন দিলে তুমি আমাদের। নিজে বানানো, আমি নিজে জীবনে রুটিন পালন করিনি, বুঝো নাই আমি কিভাবে তোমাদের রুটিন দিব। রুটিন টুটিন মেইন ব্যাপার হচ্ছে তোমাদের করতে হবে পড়াশোনা। রুটিন তো তোমার নিজের মতো তুমি বানিয়ে নিতে পারবে যেভাবে তুমি পড়তে চাও। আচ্ছা ভাই। ওকে, আর কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন না থাকলে তাহলে নেক্সট ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নাও। নেক্সট ক্লাস ইনশাল্লাহ কালকে নিতে পারি, ম্যাথ ক্লাস আচ্ছা হইতে ভাই। পারে, শিওর না আমি। জানাই দিব তোমাদের গ্রুপে, ঠিক আচ্ছা আছে? ভাই। আর তোমরা হচ্ছে ম্যাথ। পড়াশোনা করো, আর যেগুলো রেকর্ডিং ক্লাস দিছি, মানে তোমাদের গতি যে কিন্তু অনেক ফাস্টে থাকবে, আমার দায়িত্ব কিন্তু দিক নির্দেশনা দেওয়া। ঠিক আছে, আমি তোমাদের দিক নির্দেশনা আজকের ক্লাসেই মোটামুটি সবই বলে ফেলছি এবং সব শিট টিটই দিয়ে দিছি। ঠিক আছে, তোমরা কিন্তু ক্লাস এক্সট্রা পাচ্ছ। আমি যেগুলো শিট দিছি এগুলাই কিন্তু আমি অনেক 2-2.5 হাজার টাকা করে সেল করি আর কি, এখন নিচ্ছে পোলাপাইন। তোমাদের জাস্ট ক্লাসগুলো কিন্তু পুরো এমনিতেই ফ্রি বলতে পারো। তোমাদের শিট গুলোই মেইন, এই শিট গুলো থেকে চান্স হয় রেকর্ডের যেগুলো ক্লাস দিছি। ঠিক আছে, এগুলোই তোমাদের মেইন কিন্তু কমপ্লিট করতে হবে। আচ্ছা ভাই, শীট আর ম্যাথের জন্য। কোয়েশ্চেন ব্যাংক এই দুইটা থেকে পড়লেই হবে নাকি আরো কিছু লাগবে? বুঝি নাই। এই যে শীট সাজেশন দিচ্ছেন এখান থেকে পড়বো, আর 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 কি বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক, এটাই তো? হ্যাঁ ভাই ম্যাথের জন্য কি আমাদের স্পেসিফিক কোনো শিট দিবেন? হ্যাঁ, তোমাদের শিট একটা দিচ্ছি আর কি, গ্রুপে দিয়ে দিচ্ছি অলরেডি। ভাই এছাড়া ওখানে তোমাদের কোন কিরকম বই আছে ম্যাথ আছে? ম্যাথের জন্য? ম্যাথের জন্য তো কোনো বই নাই। যে কোনো একটা কম দামের মধ্যে কিনতে পারো। ঠিক আছে, জগল ইউনিভার্সিটি ম্যাথ কিনতে পারো, সেখানে আচ্ছা আইকিউ আছে প্রশ্ন শেষে। ব্যাংকে আচ্ছা ভাই, প্রশ্ন ব্যাংকে বিগত বছরে মানে বি ইউনিটে যে ম্যাথ গুলো আসছে ওইগুলো যদি প্র্যাকটিস করে যাই। হ্যাঁ, ওগুলা তো করবাই, কিন্তু তোমার একটা বই যদি না থাকে তাহলে বুঝবা কেমনে যে কোনটা কি? অথবা যে কোনো বাজার থেকে যে কোনো একটা শর্টকাট বই ম্যাথের জন্য খুব ছোট আকারে আছে, এরকম একটা বই হইলেও চলবে।
আর এমনি ভাই আপনি যে মানে ম্যাথ গুলা দিবেন কারণ ম্যাথ হচ্ছে ওইগুলো তোমাদের খাতা কলমে করতে হবে, তো ম্যাথ কিন্তু তোমরা চোখে দেখবে না, ম্যাথ কিন্তু খাতা কলমে করতে হবে। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা টপিক থেকে কমসে কম 20টা করে ম্যাথ করতেই হবে। এই আর জন্য এমনি তোমরা আমার ইউটিউবের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো ম্যাথের। আচ্ছা ভাই ম্যাথ ভাই আপনি যে শীটটা দিবেন ওই শীটে সব প্র্যাকটিস করে গেলে ওইখান থেকেই তো কমন পাবো তাই না ভাই? হ্যাঁ, ওইখান থেকে কমন পাবা। কিন্তু আচ্ছা ভাই। তোমার শিটে তো আর ওইভাবে গোছানো নাই প্রত্যেকটা টপিক ওয়াইজ, বুঝো নাই? হ্যাঁ এটাই। এই জন্য হচ্ছে তোমাদের একটা ম্যাথ যে কোনো একটা বই হইলে চলবে। আর যদি একবার না পারো, আমি তোমাদের পিডিএফ দেওয়ার ট্রাই করতেছি। ভাই পিডিএফটাই দিয়েন, কারণ এখন কেনার মতন ইয়া নাই। আচ্ছা ঠিক আছে, 175 যে ম্যাথটা দিছি এটা আপাতত শেষ করো, আর আমি একটা পিডিএফ দিচ্ছি তোমাদের, ঠিক আছে, নেক্সট ঠিক ক্লাসের আছে। মধ্যে। ঠিক আছে। ওকে, সবাই তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। চান্স হবে, ঠিক আছে, এটা দৃঢ় প্রতিজ্ঞা করে রেগুলার 14 ঘন্টা করে পড়া শুরু করো, টেবিল ইনশাল্লাহ। থেকে উঠবা না। ওকে, আল্লাহ হাফেজ।